মুক্তাগাছা সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণের দাবিতে আজ শুক্রবার বিকেলে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাংবাদিক, রাজনৈতিক ও শিক্ষক সমাজ এবং সাধারণ জনতা। মানববন্ধনের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আজকে 5 আগস্টের পরে আওয়ামী ফ্যাসিস্টদের একটি গ্রুপ বিভিন্ন সময় সারা দেশেই বিভিন্ন সময় বিভিন্ন চেহারায় আবির্ভূত হচ্ছে। এরাই এক এক সময়, যেমন আমার ছোট ভাই আনিস একটা কথা বলল যে একটা ইফতার পার্টিতে আমাদের মিরসবুর গেল, তারপরে মোটরসাইকেল নাই। তো এখানে আমার বক্তব্যটা হচ্ছে যে আজকে সারা বাংলাদেশেই আমাদের বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সরকারকে জনসাধারণের সম্মুখে, যেমন তারা একটা কথা বলতেছে আগেই ভালো ছিলাম। আসলে কি আমরা ভালো ছিলাম না, কিন্তু এই তারা বিভিন্ন চেহারায় আবির্ভূত হয়ে আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে দিয়ে আমাদেরকে নষ্ট করতেছে। একটা পার্টির প্রোগ্রামের ইফতার পার্টিতে গেছে, ওইখান থেকে মোটরসাইকেল নাই। আজকে 3 দিন হয়ে গেল না, 3 দিন হয়ে গেল, কোনো ধরনের তৎপরতা নাই। আমার জানা মতে সবুর যেখানে গেছিল তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছে বিভিন্নভাবে, কোথায় গেল সিসিটিভি গুলো চেক করা হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু প্রশাসন কি করছে এটা কিন্তু আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে না। আসলে পুলিশের দায়িত্বটা কি? পুলিশের দায়িত্বটা হলো মানুষের ন্যূনতম নিরাপত্তা দেওয়া। সেটা আমরা দেখছি এই 5 আগস্টের পরে বারবার তারা ব্যর্থ হইতেছে। আমরা নিজেরা তাদেরকে সহযোগিতা করি, নিজেরা পাশে থাকি, তারপরেও এই কিছুদিন আগেও দেখা গেছে তাদেরকে গ্রামে গঞ্জে তারা ঢুকতোই না, ইদানিংকাল কিছু ঢুকতেছে। তো আমাদের তাদের প্রতি অনুরোধ থাকবে, ভাই আমরা জানি আপনারা আগের মতো স্বয়ংসম্পূর্ণ নন, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু আমাদের নিরাপত্তাটুকু তো আপনারা দিবেন। মোটরসাইকেল সুপরিকল্পিতভাবে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে ইতিমধ্যে যে বিষয়টা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, এটা আমরা তাকে অফিসিয়াল ভাবে যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম, এই অ্যাসাইনমেন্ট গুলোতে কাজ করতে গিয়েই সে একটা পক্ষ বা একটা দলের বিশেষ ব্যক্তিদের প্রতিহিংসা এবং ঘুষানোর শিকার হয়ে তার এই মোটরসাইকেলটি পরিকল্পিতভাবে চুরি করানো হয়েছে বলে আমরা ইতিমধ্যে আমাদের কাছে বেশ কিছু তথ্য এবং এভিডেন্স চলে আসছে। এবং সেটা থানা থেকে বেশি দূরে না, থানার খুব কাছেই এই ঘটনাটা ঘটে। সেখানে যদি একটা সাংবাদিকের বাহনটাও নিরাপদ না থাকে, তাহলে মুক্তাগাছা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে সেটা সহজেই অনুমেয়। আমরা বলতে চাই, মাননীয় পুলিশ সুপার মহোদয়কে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা এই ঘটনার সঠিক এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পাশাপাশি প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে বা তাদের কোনো যুক্তাবেশ থাকে কিংবা সম্পৃক্ততা থাকে, তাহলে সেটাও তদন্তের মাধ্যমে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি রেখে এখানে উপস্থিত এই মানববন্ধনে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার এই বিপদের সময় আমার সহকর্মী এবং 5 আগস্টে আমার যারা বন্ধু বান্ধব এবং ছোট ভাই ছিল সবাই প্রায় এখানে এসেছে। এটা আসলে আমার জন্য মোটরসাইকেল হারানোর থেকেও একটা বড় পাওয়া আমি মনে করি।